হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। এই ডিএ মামলা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটি হতে চলেছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে ডায়েরি নাম্বার 35292/2022, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল, এবং সেক্ষেত্রে যে এসএলপি নম্বর এবং তার সাথে যে প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড যে জায়গাটা আছে বা টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন যে জায়গাটা আছে দেখতে পাচ্ছেন 1 সেপ্টেম্বর 2025 কম্পিউটার জেনারেটেড। এটা কিন্তু সম্ভাব্য ডেট দেখতে পারেন সিরিয়াল নম্বর 97, অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারোল অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের মহামান্য সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এখানে উল্লেখযোগ্য যে ব্যাপার সেগুলো বাকি জিনিসগুলো লেখা আছে। এর আগেও কিন্তু হয়েছিল শুনানি, কিন্তু এক্ষেত্রে পরবর্তী যে ডেট সেটা কিন্তু অনেক পরে শো করছিল, কিন্তু সম্ভাব্য যে ডেট সেটা কিন্তু 1 সেপ্টেম্বর চলে এলো, অর্থাৎ অনেকটা এগিয়ে এলো। তো এর সাথে আমরা যে ট্যাগ ম্যাটারে যাই, তো এখানে দেখতে পাবো গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং সেক্ষেত্রে দুপুর 2টোর সময় এটা হওয়ার সম্ভাবনা আছে। তো এর সাথে কন্টেম্প পিটিশন যেটা, সেটাও কিন্তু ট্যাগ আছে বা এর সাথে কিন্তু অ্যাটাচ আছে ব্যাপারটা। অর্থাৎ কন্টেম্প বলতে বকেয়া ডিএর 25% দেওয়ার যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু এর সাথে অ্যাটাচ আছে। এখন এই মামলার ভবিষ্যৎ কী হবে সেটা তো সময় বলবে। তো টাইম টু টাইম যে আপডেটগুলো আসবে সেটা অবশ্যই আমাদের তরফ থেকে শেয়ার করা হবে। তো এরপর আমরা চলে যাই যে ইন্টারলোকেটর অ্যাপ্লিকেশন বা আইএ ফাইল এর সাথে কিছু যুক্ত আছে কিনা সেটা দেখার জন্য। তো এটা দেখতে পাচ্ছেন এখানে যে আইগুলো আছে সিরিয়াল নাম্বার 1 2 3 4 করে কন্ডোনেশন অফ ডিলে ফাইলিং, বিলিং ফাইলিং, এক্সামশন ফর্ম ফাইলিং, এই সংক্রান্ত ব্যাপারগুলো আছে। অ্যাপ্লিকেশন ফর পারমিশন এবং বাকি সমস্ত যে ডিটেলস সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। তাহলে আগামী কাল 1 সেপ্টেম্বর এই মামলাটি সম্ভাব্য একটা শুনানির দিন পাওয়া গেল, যেটা অনেকটা দূরের দিকে ছিল ডেটটা, কিন্তু সেটা আরও এগিয়ে এলো। এবং সিরিয়াল নাম্বারটা দেখতে পাবেন 97। এক্ষেত্রে 97 মানে এমন ভেবে নেবেন না যে অনেকটা দূরে। আগের মামলা যদি স্কিপ হয়ে যায় বা কোনো মামলা যদি কেউ অনুপস্থিত থাকে, মামলাগুলো ঠিকঠাক হিয়ারিং না হয় আগেরগুলো, তাহলে কিন্তু এই মামলাটা আগে শুনানি হবে। এবং সেক্ষেত্রে দুপুর 2টোর সময় যেহেতু এটা আছে সম্ভাব্য যে ডেট, এবং সেই ডেটে দুপুর 2টোর সময় আছে, এবং দেখার বিষয় কী হতে চলেছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা ফেসবুক দেখছেন পেজটিকে ফলো করে রাখুন, ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।